আমার বলার মতো কিছুই নেই, আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তো বন্ধুরা লক্ষ্য করেন এই দুটি বাক্যের ইংরেজি অনুবাদ কী হবে। অনেকেই হয়তো ভুল কিছু বের করতেছেন। তো বন্ধুরা জীবন্ত গ্রামার উইথ স্পোকেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব স্পোকেন ইংলিশ এর একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে, যা হচ্ছে কি আমাদের এই ধরনের বাক্য তৈরি করতে সাহায্য করবে এবং আমরা খুব সহজেই উন্নতভাবে এই ধরনের বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারবো। তো সেই রুলসটা হচ্ছে দেয়ার ইজ নাথিং, যারা বাংলা অর্থ কিছুই নেই। তো প্রশ্ন এখন দেয়ার ইজ নাথিং আমরা কোথায় ব্যবহার করব। বাংলা বাক্যের মধ্যে যদি কিছুই নেই এই কথাটি আসে, তাহলে আমরা ইংরেজিতে অনুবাদ করার জন্য দেয়ার ইজ নাথিং এর ব্যবহার করব। দেয়ার ইজ নাথিং এর হচ্ছে স্ট্রাকচার দেয়ার ইজ নাথিং প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ক্যান প্লাস ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ বা অবজেক্ট। তো বিষয়টি ক্লিয়ার করার জন্য আমাদের অবশ্যই বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা স্ক্রিনের উপর যে প্রথম এক্সাম্পলটি ছিল সেটা হচ্ছে আমার বলার মতো কিছুই নেই। তো প্রথমে আমাদের দেয়ার ইজ নাথিং বসাতে হবে। লক্ষ্য করেন এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আমার, তো আই প্লাস হচ্ছে কি ক্যান বসবে, তো ক্যান। ভার্ব কোনটা, বলা, তো চেল। লক্ষ্য করেন ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব এবং মোডাল ভার্ব এর পর হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এবং সবসময় আমাদের হচ্ছে কি ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো আমার বলার মতো কিছুই নেই, দেয়ার ইজ নাথিং আই ক্যান টেল। তারপরে স্ক্রিনের উপর দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা ছিল আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তো ঠিক সেরকমই দেয়ার ইজ নাথিং, তারপর হচ্ছে কি আমার সাবজেক্ট হচ্ছে আই, আই তারপর ক্যান বসবে। তো ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে দেওয়া, তো গিভ। তোমাকে দেখেন এখানে হচ্ছে কি এক্সট্রা কিছু অর্থাৎ অবজেক্ট আছে, তো ইউ। দেয়ার ইজ নাথিং আই ক্যান গিভ ইউ, আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, দেয়ার ইজ নাথিং আই ক্যান গিভ ইউ। বিগত বছরে বিসিএস পরীক্ষায় এমনই একটি কনফিউশন জনিত প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে আমার মায়ের রান্না করার মতো কিছুই নেই। তো বন্ধুরা এটাও আমি আপনাদের মাঝে সলিউশন করে দিচ্ছি এবং এটাই হচ্ছে শেষ এক্সাম্পল। তো আমার মায়ের রান্না করার মতো কিছুই নেই, প্রথমে আমাদের দেয়ার ইজ নাথিং ব্যবহার করতে হবে এবং এখানে লক্ষ্য করেন সাবজেক্ট হচ্ছে আমার মা, তো মাই মাদার, তারপর বসবে ক্যান। রান্না করা এর ইংরেজি হচ্ছে কুক, তো দ্যার ইজ নাথিং মাই মাদার ক্যান কুক, আমার মায়ের রান্না করার মতো কিছুই নেই, দ্যার ইজ নাথিং মাই মাদার ক্যান কুক। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এতক্ষণ থেকে যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করেন, যাতে আরও অনেকে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, তারাও যাতে ইংরেজি ভাষা শিখতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।